আমরা সবাই তারেক রহমানের উম্মত। কে বলেছেন? ববি হাজ্জাজ, ঢাকা 13 আসন। জামাতের নিবন্ধন বাতিল চেয়ে আবেদন করছেন প্রধানমন্ত্রী বরাবর। রুবায়েত ফাতেমা তন্নি বাবার লাশ দাফন করছে 30 ঘন্টা পরে, সম্পত্তি বন্টনের পরে। আজকে এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা এমন এক সমাজে বাস করি যে আমরা ইসলামটা কি এইটা বুঝি না। একজন এমপি সাহেব ববি হাজ্জাজ ঢাকা 13 আসন থেকে নির্বাচিত হয়েছেন। কালকে শুক্রবার গেছে, শুক্রবার দিন আপনি যে আলোচনা করেছেন, আপনি একজন এমপি সাহেব হিসেবে আলোচনা করতেই পারেন, কোনো ব্যাপার না। কিন্তু আপনি যে নিউজটা এসেছে আপনার নামে, এটা কি কোনো দুঃখজনক? আমরা শেষ নবীর উম্মত, আমরা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সেখানে কারো তারেক রহমানের উম্মত হতে পারি না। আপনার এই কথার ধিক্কার জানাই, এবং আপনি জাতির সামনে ক্ষমা চাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন। শিরক করেছেন, এই শিরক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। তারপর আপনি যদি ক্ষমা চান, তওবা করেন যে আর কখনো জীবনে এই রকমের শিরক করিবেন না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, নয়তো কখনো ক্ষমা করবেন না। কেননা আমরা শেষ নবীর উম্মত। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তারপরে আর কোনো নবী আসবে না, এবং কিয়ামতের এক মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তবে আমরা দাবি করি যদি যে আমরা তারেক রহমানের উম্মত, আমরা আমরা সকলে তারেক রহমানের উম্মত, এরকমের যদি খবরে আসে, আমরা যদি দেখি অনলাইন প্ল্যাটফর্মে, যদি আমরা দেখি, তখন আমাদের মনে প্রশ্ন জাগে, আপনি কি মুসলমান নাকি হিন্দু? আপনি কোন ধর্মের? প্রশ্ন জাগে। ববি হাজ্জাজ, আপনার নামে মুঝে মনে হচ্ছে আপনি একজন মুসলিম ব্যক্তি, কিন্তু আপনি কোন ধর্মের? আমার প্রশ্ন আপনার কাছে, যে একজন মুসলমান হিসেবে আমরা কিভাবে এরকমের কথা বলি যে আমরা তারেক রহমানের উম্মত? উম্মতটা কি ভাই? আমরা তারেক রহমানকে ভালোবাসি, তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করবেন, দেশের নায়ক। কিন্তু আপনি যে কথাটা বলছেন, আমি মনে করবো, আমার স্থান থেকে আমি একজন মুসলিম হিসেবে বলবো, ক্ষমা চান, পুরো মুসলিম বিশ্বের কাছে, জাতির কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেন। আসেন দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় আলোচনাটা হচ্ছে জামাতের নিবন্ধন বাতিল চেয়ে তিনি আবেদন করেছেন প্রধানমন্ত্রী বরাবর, বা চিঠি পাঠিয়েছেন। যেই ব্যক্তি, তিনি হয়তোবা কি জানে না জামাতের ক্ষমতা সম্পর্কে। জামাত কি কাজ করে, মুসলমান মানুষদেরকে, অমুসলিম মানুষদেরকে কতটা সাহায্য করে, কতটা হেল্প করে, কতটা মানুষের পাশে থাকে, মানুষ কতটা জামাতকে ভালোবাসে, যেটা বাস্তব প্রমাণ। দেখেন, কিছুদিন আগে নির্বাচন গেছে, মানুষ ভালোবেসে তাদেরকে কি পরিমাণ ভোট দিয়েছে। কিন্তু আপনি এখন আসলেন, অনলাইনে আসলেন, একটা সংবাদ সম্মেলন করলেন, লাইভ করলেন, আপনি জামাতের নিবন্ধন বাতিল চেয়ে এলেন। তবে আপনার কি এই চাওয়াই কি প্রধানমন্ত্রী আপনার একটার চাওয়াই কি আপনাকে জামাতের নিবন্ধন বাতিল করবে কিনা? এখানে ভাবার বিষয়, চিন্তার বিষয়। কিন্তু আপনি একটা কথা মাথায় রাখবেন, ইসলাম কে আগে প্রাধান্য দিবেন। আপনার চেহারা আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর বানিয়েছেন, তার মানে এমন না যে, দেখেন এখানে যে নিউজটা এসেছে, সেখানে যে একটা ছবি দিয়েছে, এখানে কিন্তু যুব সমাজ নষ্ট হয় তাদের মতন লোকের কারণে। তাদের মতন লোকের কারণে যুব সমাজ আজকে এমন অবস্থা। দেখেন, তিনি যে একটা পোশাক পরেছেন, পোশাকে নারীর স্বাধীনতা আছে, ঠিক আছে, কিন্তু ইসলাম ধর্মে নারীর স্বাধীনতা হচ্ছে তোমার শরীরকে এমন ভাবে পরিপূর্ণ করা যাতে অন্য একটা পুরুষ তোমার চেহারা দেখার পরে তিনি চিন্তা করতে পারে না যে তোমার ভিতরে এরকমের একটা জিনিস আছে, বা এরকমের তোমার চেহারাটা, বা এরকমের তোমার শরীরটাকে এমন ভাবে পোশাকটা পরো, ঢিলাঢালা পোশাক পরো, তুমি অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে যুবকদের নষ্ট করতেছো। জামাত বললেই দোষ হবে, জামাত বললে সেটা অন্যায় হবে, অপরাধ হবে না। দেখেন, আমরা কোন সমাজে বাস করি। তার মতন মেয়ে এসে অনলাইনে এসে প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠায়, এত বড় সাহস কোথায় পায়? ইসলামকে মানে না। ইসলাম কি বলেছেন? ইসলাম কি তাকে এভাবে চলতে বলেছেন? ইসলাম তো বলছেন যে তুমি তোমার স্বামী মারা যাওয়ার সাথে সাথে তুমি বিবাহ করো। তুমি তো সেটা মাইনে নিলা, কিন্তু তুমি যে আরেক, তোমার চলাফেরা যদি এমন হয়, তোমার চলাফেরা যদি এমন হয়, মানুষ, যুবক, বর্তমান সমাজে পুরুষদের চোখে জেনা হবে। এখান থেকে এদেরকে সরানো উচিত আমার মনে হয়। ইসলামের স্বার্থে এদেরকে আইনের আওতায় আনা হোক। আরেকটা জিনিস, আমি তিনটা বিষয়ের মধ্যে তৃতীয় নম্বর যে বিষয়টা আজকে ভিডিওতে আলোচনা করতেছি, সেটা হচ্ছে কালকে অনলাইন থেকে একটা পাওয়া নিউজে দেখলাম, সম্পত্তির জন্য বাবার লাশ দাফন করে না সন্তানেরা। 30 ঘন্টা অপেক্ষা করেছে, 30 ঘন্টা অপেক্ষার পরে বাবার লাশ দাফন করেছে। ভাই, আমরা সম্পত্তি নিয়ে কবরে যেতে পারবো না। দিন শেষে 3.5 হাত মাটির নিচে 1450 কিংবা 1500 টাকার একটা কাপড়ে আপনাকে শোয়াইয়া রাখবে, তার বেশি নয়। এই কথাটা মাথায় রাখা উচিত। মাথায় রাখে না মানুষ, বুঝে না, মানুষের জ্ঞানের অভাব আছে। মানুষ বুঝতেছে না যে আমরা যে কাজটা করতেছি এটা কি সঠিক করতেছি কিনা। সন্তানকে লালন করেছে, জন্ম দিয়েছে, মা পেটে ধারণ করেছে, 10 মাস কষ্ট করেছে, এবং বাবা 20 বছর 25 বছর বড় করেছে, লালন করেছে, খাবার দাবার দিয়েছে। এখন বাবা মারা গেছে, সেই বাবার লাশকে আটকাই রেখে তারা সম্পদ বন্টন করতেছে। এমন সম্পদ না থাকলেও তো হতো।
এমন সম্পদ রেখে যাবেন না সন্তানের জন্য যে সন্তান আপনার সম্পদকে এমন ভাবে বিতাড়িত করে যে আপনি মারা যাওয়ার পর আপনার লাশকে তারা বিকৃত করে, লাশকে নিয়ে আলোচনা করে, দাফন করে না। দাফন করিবেন লাশ যাওয়ার সাথে। আপনার সম্পত্তি আপনি কি, বাবা তো আর নিয়ে যায় নাই, বাবা মরে গেছে, সব রেখে গেছে আপনাদের কাছে, আপনারা বন্টন করেন, বসে বন্টন করেন, আগে দাফনটা সম্পূর্ণ করেন। দাফন সম্পূর্ণ করলে বাবার ঋণ যদি রেখে যায় সেটা সম্পূর্ণ করেন, তারপর যা সম্পত্তি থাকে আপনারা 3 ভাই হোক, 4 ভাই হোক, 5 ভাই হোক বন্টন করে নিন। কিন্তু আপনারা যে বাবার লাশ 30 ঘন্টা পর সমাধান হলো, এই সমাধানটা কি আধা ঘন্টায় করা যেত না? বা লাশ দাফন করার পরে কি এই সমাধানটা করা যেত না? যে ভাই, যেই বোন আপনার এই কাজটা করেছেন, মুসলিম হিসাবে ধিক্কার জানাই আপনাকে। আজকে আমার চ্যানেল থেকে বললাম, আজকের এই ভিডিও থেকে আপনারা বলবেন, শিক্ষা নেবেন, সম্পত্তি কারো বাবার নয়, কেউ কবরে নিয়ে যেতে পারবো না। তো আমরা কেন কবরকে ভয় পাই না, কবরে আযাবকে ভয় পাই না? ভয় পাবো আল্লাহকে, ভয় পাবো যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচারের সম্মুখীন করবে। আমরা এটাকে ভয়ে স্মরণ করব, স্মরণ করব, স্মরণ করব, স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দেবেন। গ্রাম বাংলা 97 চ্যানেলের পাশে থাকবেন।